এই হাত খরচা তাদের কত কাজে লাগে, কত তাদের কাজে লাগে, কেউ কি জিজ্ঞাসা করতে হয় না। আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়ের বিয়েতে আমার কিছু টাকার জন্য আমার আটকে, সেটা আমার সুদের উপরে নিতে হয়েছিল। সেইটা দিদি আজকে মেয়েদেরকে কি করেছে, যে মেয়ের বিয়ে হবে তাকে 25,000 টাকা। চিন্তা করে বিধানসভা নির্বাচনের দিন যত সামনে আসছে, গলসি বিধানসভার অন্তর্গত বুদবুদের চাকতেতুল গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মাঝির সমর্থনে প্রচারের ঝাঁজ ততই বাড়ছে। গলসি বিধানসভা তৃণমূল প্রার্থী প্রচার যাতে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছানো যায়, সেজন্য এবার চাকতেতুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হলো সংসদ নম্বর ধরে ধরে এলাকার বাসিন্দা ও তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে সন্ধ্যাকালী চাটাই মিটিং। আজ সন্ধ্যায় চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর 89 নম্বর সংসদের তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে সন্ধ্যায় শুরু হলো চাটাই মিটিং। এই সভায় উপস্থিত ছিলেন চাকতেতুল গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান অশোক কুমার ভট্টাচার্য সহ বর্তমান প্রধান ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থক সহ স্থানীয় বাসিন্দারা। এই চাটাই মিটিং এর বর্তমান পরিস্থিতি এবং এলাকার বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের জন্য আলাপ আলোচনার পাশাপাশি তৃণমূল প্রার্থীকে কিভাবে বিপুল ভোটে জয়ী করা যায় তা নিয়েও বিশদভাবে আলোচনা হয়। বর্তমান যিনি প্রধান, তিনি চাকতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে আমরা পার্টির দায়িত্বে রয়েছি এবং আমাদের নির্দেশ আছে যে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের 15ই বৈশাখ যে ভোট, সেই ভোটের প্রাককালে আমাদেরকে কর্মী মিটিং করতে হবে এবং প্রত্যেকটা সংসদের প্রত্যেকটা জায়গায় আমরা ছোট ছোট করে চাটাই মিটিং করছি। আজকে তার প্রথম শুরুয়াত হলো। চাকতেতুল অঞ্চলে 17টা বুথে আমরা 17টা মিটিং করব। এইভাবেই আমরা অলোক মাঝিকে প্রত্যেকটা এলাকা থেকে ব্যাপক ভোটে লিড দেওয়ার জন্য ছোট ছোট কর্মী বৈঠক আমরা করছি। এলাকার মানুষের কাছে বসে যে সমস্ত অভিযোগগুলো পেলাম সেটা আমি লিপিবদ্ধ করলাম। আমি দায়িত্ব নিয়েছি, বিগত দিনে যেভাবে কাজ করেছি, যে সমস্যাগুলো ওনারা বলেছেন সেগুলো আমার মনে হচ্ছে যদি ঠিকঠাক ওনারা সার্ভিসিং দেয় পেপারপত্র, আমি 1 সপ্তাহের মধ্যে সমস্ত সমাধান করে দেবো এবং সেটা ভোটের আগেই হয়ে যাবে। এই এলাকার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে, কয়েকটা রাস্তা বাকি রয়েছে, সেগুলো করব এবং এই এলাকার যেটা একটা নিষ্কাশন ড্রেন, যেটা জল নিকাশি ড্রেন, সেই ড্রেনটা মজে গেছে। আগামী দিন এটাকে ব্যাপকভাবে সংস্কার করার পর সেটাকে কংক্রিটভাবে সেই ড্রেনটাকে সংস্কার করে এবং কভার ড্রেন করে দেওয়া হবে, যাতে এই এলাকার মানুষ ওর উপর দিকে অবাধে যাতায়াত করতে পারে। কারণ আমরা জানি যে বিজেপি যেন তেন প্রকারণে বাংলা দখল করতে চাইছে। বাংলা সহজ নয়, বাঙালিকে বুঝতে পারবে না নরেন্দ্র মোদী সরকার বা অমিত শাহ, কারণ বাঙালির আবেগ একটা আলাদা। বাঙালির আবেগে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে আছে। আগামী দিন 230+ আসন নিয়ে মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসে আর কোনো ধারে কাজে লাগবে না। ওর মিটিংটা ওটা খুবই জরুরি ছিল। মিটিংটা করলে হয় কি, পাড়ার সবকে একত্রিত করা যায়, করলে সবাই সব কিছু জানতে পারে। কারণ আমি যদি বলি ওইটা শোনা, আর আমরা একত্রিত হয়েছি যে আমাদের পঞ্চায়েতের লোকরা আসে বা আমাদের গ্রাম অঞ্চলের লোকরা আসে, তাহলে ওইটা হয় কি, এটা বেশি খুশি হয়। আমরা সেই জিনিস সেরকম পাই না। এরকম ঘন ঘন যদি মিটিং হয়, বা ঘন ঘন আমি বলবো যে ডেলিকার মিটিং, ডেলি নয়, যে মাসে একবার করুক কি 2 মাসে একবার করুক, এটা যদি আমাদের এখানে শুরু হয়, তাহলে হয় কি, সবাই ভিতরেই একটা যে বিশ্বাস জন্মায় আর কি, যে আমাদের উপর পঞ্চায়েত আমাদেরকে খেয়াল করে। অনেকের একটা ভরসা যে আমাদের তো কেউ আসে না এখানে, কেউ আমাদেরকে দেখি দেখেই না, এত এক্সিডেন্ট, এত কিছু বললেও কেউ শোনে না, কোন জায়গায় কি বলবো না বলবো। এই যে আজকে আপনারা এসছেন, আমাদের কতই ভালো লেগেছে। এই যে আবার বলছি 25 তারিখে আসবে, শুনতে আমাদের ভালো লাগছে, আসলে আরও ভালো হয়, তো হওয়া উচিত। সমাধানগুলো এমন কিছু নয়, চেষ্টা করলেই এগুলো হয়ে যায়, চেষ্টা করতে হবে। মানে অনেক প্রাণে আমরা দিদিকে চাই। দিদি ছাড়া কে আছে? যুবসাথী ছেলেদেরকে দিচ্ছে,
আমি আমার নিয়েই বলছি, আমি এমন কিছু করি না, এমন কিছু পেনশনও পাই না। আজকে আমার নাতি লেখাপড়া করছে, আজকে আমার নাতি যদি 1,500 টাকাও পায়, তার টিউশন খরচাটা তার চলে আসে। আমি বললাম আমার টিউশন দেওয়ার আমার ক্ষমতা নেই। এই যে যাতায়াত করে, কলেজ খরচা, এগুলো তো আমার সমাধান হচ্ছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে আমার সামনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার ছেলের বউ আছে, আমার ছেলেও আমার দিয়ে চাকরি করে না।